সুন্দর একটা ডিজাইন, পাশাপাশি 120 রিফ্রেশের ডিসপ্লে এবং 6000 mAh বড়সড় ব্যাটারির সাথে 5G এবং থাকছে IP69 সাপোর্ট মাত্র 22,000 টাকা বাজেটে। বাংলাদেশের মার্কেটে কয়েকদিনের মধ্যে রিয়েলমির নতুন সেন্সেশন রিয়েলমি 14X 5G ফোনটা আসতে যাচ্ছে অফিসিয়ালভাবে। তো রিয়েলমি C75 এর পর রিয়েলমি 14X কেমন কি হতে যাচ্ছে, বাংলাদেশের মার্কেটে কত দামে আসতে পারে এবং কবে কি আসতে পারে, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে জানাবো। চলুন ভিডিও শুরু করি। শুরুটা যদি লুক এবং ডিজাইন দিয়ে করি তাহলে ফোনটার ব্যাক প্যানেল দেখতে বেশ সুন্দর, তবে রিয়েলমি C75 নামে যে ফোনটা লঞ্চ করা হয়েছে একদম কপি পেস্ট ডিজাইন এবং এই ফোনটার ওজন কিন্তু বেশ লাইট, অর্থাৎ হাতে নিয়ে ভালো একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাবে। ব্যাক সাইডে জোস লেভেলের একটা টেক্সচার দেওয়া হয়েছে এবং ফোনটা IP69 সাপোর্টেড হওয়ার ফলে পানিতেও কোনো ধরনের সমস্যা হবে না। তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটার। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পেয়ে যাবেন ডুয়েল সিম কার্ড স্লট, সাথে এক্সট্রা মেমোরি কার্ড স্লটও পাচ্ছেন। USB Type-C পোর্ট থাকছে, তবে 3.5mm অডিও জ্যাক নেই। ডিসপ্লেটা 6.7 ইঞ্চি মাপের, যেটা একটা মিডল পাঁচল কাটিং ডিসপ্লে এবং এটা HD+ IPS LCD প্যানেল। রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 Hz, যার ফলে এখানে ভালোই স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। তবে ফুল HD+ ডিসপ্লে দিলে আরও বেশি ভালো হতো। তবে ডিসপ্লের চিন বেজেসটা আমার কাছে তুলনামূলকভাবে একটু বেশিই মনে হচ্ছে প্রথম দেখাতে। এবং এই ফোনটার ব্রাইটনেসও ভালোই দেওয়া হয়েছে। সানলাইটে অথবা হেভি লাইটে যদি ইউজ করেন তাহলে ব্রাইটনেস নিয়ে তেমন একটা সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হবে না। সব মিলিয়ে ডিসপ্লে কোয়ালিটি আরেকটু ইমপ্রুভ করা যেত ফুল HD+ দিয়ে। এবার আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর দেওয়া হয়েছে। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতে পেলেন, মোটামুটি লেভেলের ক্যামেরা কোয়ালিটি বলা চলে। সামনে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সামনে পিছনের দুই ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটাতে। তো ওভারঅল যদি বলি তাহলে ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে এবং তবে এখানে 2K অথবা 4K ভিডিও রেকর্ডিংকে অনেকেই মিস করবেন 20 থেকে 22,000 টাকা ফোন হিসাবে। এছাড়া ডিসপ্লেতে আপনি 4K-তে ইউটিউবে ভিডিও দেখতে পারবেন না। ফোনটাতে পারফরমেন্সের জন্য মিডিয়াটেকের ডাইমেনসিটি 6300 5G চিপসেট দেওয়া হয়েছে, যেটা লোয়ার বাজেট সেগমেন্টের একটা চিপসেট। অ্যান্টুটু স্কোর দাঁড়িয়েছে 4 লাখের মতো এবং এখানে আপনি মোটামুটি লেভেলের গেম প্লে করতে পারবেন। একদম হাই লেভেলের গেম প্লে এক্সপিরিয়েন্স এখানে আপনি অবশ্যই পাবেন না, কোনো বাজেট সেগমেন্টের ফোনেও আসলে পাওয়া যায় না। তবে আপনি যদি তেমন একটা গেম প্লে না করেন এবং যদি বাজেট সেগমেন্টে মোটামুটি মাল্টিটাস্কিংয়ের জন্য একটা ফোন নিতে চান ডেইলি ইউজের জন্য, তাহলে ফোনটা আপনার জন্য পারফেক্ট হতে পারে। 6000 mAh বড়সড় একটা ব্যাটারি থাকছে, সাথে বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের ফাস্ট চার্জার। এবার দামটা নিয়ে কথা বলি। ফোনটার দাম হবে বাংলাদেশের মার্কেটে বেস ভেরিয়েন্টের ধরে রাখতে পারেন 21 থেকে 22,000 টাকা অফিসিয়ালভাবে। এর মধ্যে অথবা এর আশেপাশে থাকবে, একটু 19-20 হতেই পারে দামে। এবং বাংলাদেশের মার্কেটে আগামী 1 মাসের মধ্যে ফোনটা অফিসিয়ালভাবে আসার সম্ভাবনা রয়েছে। আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।